আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। অফ ক্যামেরাতে নাস্তা শেষ করে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি। আর ভিডিওর শুরুতে দেখেন আমি দারাজের একটা পার্সেল ওপেন করছি। এই পার্সেলটাতে আমার সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস ছিল, যেটা আমি বাহির থেকে যদি কিনে আনতাম এখন যে প্রাইজে কিনেছি তার থেকে আরও অনেক প্রাইজ নিত। আমি প্রায় কিন্তু কেনাকাটা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, তবে আপনারা লক্ষ্য করেছেন কি না আমি কিন্তু বেশিরভাগ জিনিসই আমার সংসারের জন্যই কেনাকাটা করি। আমার সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। সংসার সাজাতে যে অনেক দামি কিছুর প্রয়োজন আছে তা কিন্তু নয়। আবার আমি অপ্রয়োজনীয় জিনিস কিনেও কিন্তু একদম স্টক করে রাখি না। আমার কখন কোনটা প্রয়োজন, কোন জায়গা থেকে নিলে আমি একটু সাশ্রয়ী পাবো সেটাই আমি চেষ্টা করি। আর এই তো দেখেন দারাজে একটা অফার চলছিল, আপনি 4টা প্রোডাক্ট অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি। তো আমি 5টা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। আর এখানে দেখেন 5টাই খুব দরকারি ছিল। কিচেন টিস্যু ছিল, হ্যান্ড গ্লোভস ছিল, তারপরে একটা সার্ফ এক্সেল ছিল, আর একটা ছোট্ট যে বক্স আছে ছোট ছোট জিনিস রাখার সেটা। প্রতিটা জিনিসই আমার খুবই দরকারি ছিল। আর এখানে ছিল হচ্ছে গ্লাস ক্লিনজার। এটা একটা ছিল, তবে এটা কিন্তু আমাদের সবারই প্রয়োজন হয়, যার কারণে আমি 2টা অর্ডার করেছিলাম। আর সত্যি বলতে কি আমি মনে করেছিলাম যে অফারে যেহেতু দিচ্ছে হয়তো প্রোডাক্টগুলো ভালো হবে না, তবে সত্যি খুবই ভালো ছিল। আর এগুলো তো আমাদের প্রতিদিনকারই একটা প্রয়োজনীয় জিনিস। এটা না সত্যি যে গ্লাস ক্লিনজারটা আমরা ব্যবহার করে থাকি বছর, আমি মনে করেছিলাম যে এটার কোয়ালিটিটা হয়তো এরকম ভালো হবে না, তবে আমি যেহেতু ব্যবহার করেই ভয়েস দিচ্ছি খুবই কিন্তু ভালো ছিল। সব কিছুই প্রয়োজনীয় জিনিস। আর এটা কিন্তু একটার থেকে একটা খুবই দরকারি। তবে এই যে সার্ফ এক্সেলের সঙ্গে কিন্তু একটা ফ্রি টিক ছিল, সেটা কিন্তু তারা আমাকে দিতে ভুলে গিয়েছিল। যাই হোক, এখন সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি আমার ব্যালকনি থেকে শাক কাটার জন্য। আমি কিন্তু অনেকগুলো কচু শাক কেটে নিয়েছি, আর এরকম ফ্রেশ কচু শাক কেটে নিয়ে আমি এখন ভর্তা করব। যারা নিজেদের গাছ থেকে এভাবে শাক সবজি ফল পেড়ে খেয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে এখানে ছোট ছোট জিনিসেরও কতটা ভালোবাসা কাজ করে। আমি তো এই এতটুক জিনিস পেয়ে যে কত খুশি হই, আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে এখন চলে এসেছি আজকে আমার এই শখের মিররটাকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য। একটা মেয়ে বিয়ের পরে তার হাসি খুশি চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় এই হাসি খুশি চেহারার পিছনে একটা পুরুষ মানুষের হাত আছে, আর সেটা হচ্ছে তার হাজব্যান্ড ভালো হলে মেয়েদের সৌন্দর্য কিন্তু আগে থেকে অনেক গুণই বেড়ে যায়। ঠিক তেমনি একটা ঘরের সৌন্দর্য বেড়ে যায় সেই ঘরের গৃহিণীর উপর। গৃহিণীর যদি রুচি ইচ্ছা ধৈর্য সব কিছু থাকে তাহলে কিন্তু সেই ঘরটাকে সে অনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে। ঘর হচ্ছে শান্তির একটি জায়গা। আপনি সারা দিন পরিশ্রম করে আসার পরে যখন সুন্দর পরিপাটি একটা ঘরে প্রবেশ করবেন দেখবেন আপনার কিন্তু অনেকটাই ভালো লাগছে। যাই হোক, আমি আজকে মিররটা রেডি করার জন্য প্রথমেই মিররটা সরিয়ে আগের ঝুটট্রাকটা খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আর এখন পুনরায় আমার মিররটা জায়গায় রেখে গ্লাস ক্লিনজার দিয়ে দিয়েছি। আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, মিরর পরিষ্কারের সময় আপনারা যদি পেপার ব্যবহার করেন তাহলে কিন্তু আরও বেশি পরিষ্কার হয়। এটাকে একটা টিপস হিসাবেও ধরে নিতে পারেন। আর এই তো ফাইনালি আমি যে প্রোডাক্টটা অনলাইনে অর্ডার করেছিলাম, এই তো আমার সেই পছন্দের গোলাপের একটা, এটাকে আপনারা জার বলতে পারেন বা গাছও বলতে পারেন। আমার না এটা এত পছন্দ হয়েছিল,
আর আমি এটা হাতে পেয়েছিও অনেক দিন আগে। ছোট্ট ওই ভিডিওটা কিছুদিন আগে করা ছিল। এই মিররটা আমি সাজানোর জন্য যখন এই ফুলটা অর্ডার করেছিলাম, আমি যে কালারটা চাচ্ছিলাম সেটা আমি পাচ্ছিলাম না। আর এই কালারটা পাওয়ার জন্য আমার কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। এখানে 3 সাইজের ফুল ছিল আর এটা দেখতে এতটাই রিয়েল, কি বলবো, মানে আমার না এত ভালো লাগছিল, খুবই সুন্দর ছিল, একদমই মনে হচ্ছিল যে তাজা ফুল ফুটেছে। আর এটার কালারটাও তো কিন্তু দেখছেন, গোলাপের কালার, যে গোলাপিটা সেটাই কিন্তু আমি নেওয়ার চেষ্টা করেছিলাম। খুবই সুন্দর, ঘর সাজাতে কিন্তু একদম পারফেক্ট। আপনি দেখবেন স্বর্ণ এমন একটা জিনিস, সেটা কম হোক বা বেশি হোক, যে কোনো একটা মেয়েকে যদি আপনি পরান তার চেহারা কিন্তু অটোমেটিক সুন্দর হয়ে যায়, একদম ঝকঝক করতে থাকে। ঠিক তেমনই আমার কাছে মনে হয় মিরর এমন একটা জিনিস যেখানে আপনি যদি একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নেন তাহলে কিন্তু সেটার লুকটাও চেঞ্জ হয়ে যায়। আর আপনি যতবার নিজেকে দেখবেন আপনার কাছে না খুব ভালো লাগা কাজ করবে। আমি তো বারবারই মিররে দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি কোনো ফুলের বাগানে আছি। খুবই ভালো লাগছিল, সত্যি কথা। আমি সব সময় ঘর সাজাতে পছন্দ করি, সেটা কিন্তু খুব অল্প দামে জিনিসগুলো দিয়েই। আর ফাইনালি আমি আমার ফুলটা আয়নার উপরে সুন্দর করে সেট করে নিয়েছি। এটা চাইলে আপনি আপনার মন মতো সেট করে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদের রাউন্ড করে সেট করেও দেখিয়েছি। আর আমার মিররটা যেহেতু লং ছিল তাই আমি তাকে এভাবেই সেট করে নিয়েছি। আর এই মুহূর্তটা আমার কাছে এত ভালো লাগছিল। আপনারাও সুন্দর কমেন্টস করে আমাকে জানাবেন যে আসলে আমি যে বলেছি যে আমার কাছে ভালো লাগছিল, আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। আর যে ফুলগুলো একটু এলোমেলো উঁচা হয়েছিল সেটাকে আমি এই ঘামটা দিয়ে সুন্দর করে দেওয়ালের সঙ্গে সেট করে নিয়েছি। আর এটাতে কিন্তু ঘামের কোনো কালারটাই দেখা যাচ্ছিল না, একদমই সুন্দর লাগছিল। আমি বারবার আজকে কাজ করছিলাম আর গিয়ে গিয়ে মিররে নিজের চেহারাটা দেখছিলাম। এরকম একটা কর্নার আমি অনেক দিন থেকে রেডি করার চেষ্টা করছিলাম। ফাইনালি আমি আমার শখের মিররটাকে আমার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পেরেছি। আর এই তো আরও একটা ফুল নিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা আমি এখন এই ছোট্ট যে আমার শোকেসটা আছে কিউট, আমি এখানে কোরআন শরীফ রাখি, সেইটার উপরে দিয়ে দিয়েছি। কারণ এখানে যে কাভারটা আমি দিয়েছিলাম সেটা ফ্যান দিলেই উড়ে নিচেই পড়ে যাচ্ছে, তো চাচ্ছিলাম ভারী একটা কিছু দিয়ে সেখানে ভাড়া দেওয়ার জন্য। তো আমি এই ফুলের টপটাই বেছে নিয়েছি। আর এখন দেখতেও ভালো লাগছে, আবার কিন্তু এটা উড়ে পড়ারও কোনো টেনশন নেই। এই মুহূর্তটা পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি সব সময় আপনাদের সঙ্গে ছোট ছোট বিষয়গুলো শেয়ার করি, আমার না এটা ভালো লাগে, আমার সময় কেটে যায়। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তেও খুব ভালো লাগে। আমি যখন নিজের কাজগুলোই নিজে দেখি বা অন্যকে দেখাই, তারা যখন প্রশংসা করে না, আমার না তখন খুবই ভালো লাগে। ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। সব কাজ শেষ করে এখন চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে। ঈদ তো চলে গিয়েছে, আর এই ঈদে আমরা যারা অনেক অনেক মাংস রান্না করেছি, সেই মাংস খাওয়া শেষে কিন্তু একটু এরকম ঝোড়া মাংস থেকে যায়। আর এই মাংসটা দিয়ে কেউ কি কখনো এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখেছেন? খুবই মজার হয়েছিল। আমি এখানে শুধু চাল আর ডাল ধুয়ে নিয়েছি, সঙ্গে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন দিয়েছি, কোনো প্রকার মশলা ব্যবহার করিনি।
আগের যে ঝোড়া মাংস ছিল আর মশলা ছিল সেটার ভিতরে চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখেন সেই যে আমি মাংস রান্না করেছিলাম সেই পাতিলটাতেই কিন্তু খিচুড়িটা রান্না করছি, কিছুই নষ্ট করিনি। একদম এত মজার হয়েছিল আর এই মুহূর্তে এতটা ঘ্রাণ ছিল বাসায়। ছোট ছোট যে মাংসর টুকরাগুলো প্রতিটা কিন্তু প্লেটের খাবারের টাইমে আপনার প্রতিটা লোকমাই গালে যাচ্ছিল আর এত মজা লাগছিল। যেহেতু মাংস দিয়েই রান্না করেছি, একটু ডিম ভাজি করেছিলাম, লেবু আর পেঁয়াজ হলে না ভালোই লাগে। কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না, তারপরেও মাঝে মাঝে টেস্টের জন্য একটু খাওয়া হয়, এই আর কি। আজকের ভিডিওটা এত মজার খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।